গতকাল সোমবার বিকেলে সন্ত্রাসী ধরতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালায় র্যাব-7। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত 4 জন র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য 3 র্যাব সদস্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোতালেব হোসেনের মরদেহ তার কর্মস্থল র্যাব-7 কার্যালয়ে পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মোতালেব হত্যার বিচার চান স্বজনেরা। সরকারের কাছে র্যাব, বিজিবি কর্তৃপক্ষের কাছে একটাই দাবি থাকবে যে আমার বাবার এই ঘটনাটা, মর্মান্তিক ঘটনাটার সুষ্ঠু বিচার হয় এবং তাদের ফাঁসি হয়। এই বিচারটা আমরা বাংলার বুকে চাই, তার জন্য ফাঁসি হয়। তাকে যেন তিলে তিলে এভাবে কষ্ট দিয়ে পারে, খালি ফাঁসি হলে হবে না, কোনো সন্ত্রাস যেন আর বাংলাদেশে না থাকে। বিকেলে র্যাব-7 কার্যালয়ে নামাজে জানাজায় অংশ নেন র্যাব মহাপরিচালক, সিএমপি কমিশনার সহ তার সহকর্মীরা। এ সময় আইনি প্রক্রিয়ায় সন্ত্রাসীদের নির্মূল ও আস্তানা ঘুরিয়ে দেওয়া হবে বলে জানান র্যাব মহাপরিচালক। জঙ্গল সলিমপুর, যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায়, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব। এদিকে শোকস্তব্ধ মোতালেব হোসেনের জন্মস্থান অলিপুর সহ আশেপাশের গ্রামের মানুষ। শোকাতুর স্বজনেরা। তাদের আমরা সুস্থ বিচার কামনা করি। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।